শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে ডুপ্লিকেট ভোটারের খোঁজে তৎপর নির্বাচন কমিশন। একই নামে একাধিক ভোটার কারা, এরা আলাদা ব্যক্তি কি, নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের। আর সেই কারণে পোর্টালে নির্দিষ্ট অপশন দেওয়া হয়েছে আজ থেকে। বিএলওর অ্যাপে দেওয়া হয়েছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশন। এর মাধ্যমে একই নামের ব্যক্তিরা একই লোক কিনা নাকি আলাদা লোক তা জানা যাবে। তথ্য যাচাইয়ের মাধ্যমে এর ফলে স্বচ্ছ তালিকা তৈরি সম্ভব বলে মনে করছে নির্বাচন কমিশন। এটা একটা জোর করে চাপিয়ে দেওয়া ব্যাপার। কাজ কতটা করা যাবে আগে আমাকে সেটা বলুন তো, আদৌ কি করা যাবে এই ৩-৪ দিনে? না, করা যাবে না, কারণ আমার পার্টি এসছে, 12 জন এসছে। এবার আমার তো সম্ভব নয়, উনি কোন পার্টে ভোটার ছিলেন বা আছেন, আমার পার্টে বসবাস করেছেন, উনি ফর্ম নিয়েছেন, উনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, আমি জমা করেছি। এবারে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না। আজকেই নির্বাচন কমিশন সকালবেলা বিএলও অ্যাপে একটা নতুন স্পেসিফিকেশান যোগ করেছে। সেটা হচ্ছে যে ডুপ্লিকেট ইলেক্টর আইডেন্টিফিকেশান, মানে একই নামের যদি কোনো ভোটার অন্য জায়গায় থাকে সেটাকে আইডেন্টিফাই করা এবং তাকে ভেরিফাই করা। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে মেশিনারি আছে, সেই মেশিনারির মাধ্যমে কিন্তু তারা ধরে ফেলেছে যে একই নামে কতজন বিএলওর কাছে একই নামের মানে নামটা এন্ট্রি হয়েছে। এবার ওরা সফটওয়্যারের মাধ্যমে সেটা চয়েস করেছে। চয়েস করার পরে প্রত্যেকটা বিএলওর কাছে এরকম ধরনের লিস্ট, ধরুন কারো কাছে 5 জন, কারো কাছে 10 জন এরকম নাম এসছে, মানে একই নামে এই জায়গায় কলকাতায় ফিল আপ করেছে, আবার হয়তো হাওড়ায় ফিল আপ করেছে, একই নামে হয়তো পুরুলিয়ায় ফিল আপ করেছে, আবার মেদিনীপুরে ফিল আপ করেছে। সেগুলো কিন্তু ওরা সফটওয়্যারের মাধ্যমে চয়েস করে নিয়েছে। এবার সেই তালিকাগুলো বিএলওদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে বলেছে যে 11 তারিখের মধ্যে এগুলোকে ভেরিফাই করে আবার আপলোড করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে ওই নামে যে অন্য বিএলওর কাছে যে ফিল আপ করেছে ফর্ম, সেখানে যোগাযোগ করতে হবে প্রয়োজন হলে যে সে লোকটা এই ব্যক্তি না আলাদা ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হয় তাহলে তার নাম থেকে যাবে, আর যদি একই ব্যক্তি হয় বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি করে এটা ফিল আপ করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে ডিলিট করবে বা আনম্যাপ করে দেবে আর কি। রাজ্যে আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। রাজ্যের 5 ডিভিশনের জন্য 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। সুব্রত গুপ্ত তিনি আগেই রাজ্যে এসেছেন, আর এবার রাজ্যে আসছেন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার তদারকিতে আরো 5 স্পেশাল রোল অবজারভার। জলপাইগুড়ি ডিভিশনের স্পেশাল রোল অবজারভার পঙ্কজ যাদব, মালদা ডিভিশনের স্পেশাল রোল অবজারভার অলোক তিওয়ারি, বর্ধমান ডিভিশনের স্পেশাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনের স্পেশাল রোল অবজারভার নীরাজ কুমার বনসোদ, প্রেসিডেন্সি ডিভিশনের স্পেশাল রোল অবজারভার কুমার রবিকান্ত সিং। আগেই এ রাজ্যের জন্য আরো 12 জন অবজারভার নিয়োগ কমিশনের। নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনও তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয়, পশ্চিমবঙ্গের নির্বাচন, তার সন্ত্রাস, তার জোচ্চুরি, তার লুট, সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে। তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলো প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.